এই তো শ্রীকৃষ্ণের ননি গোড়া হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা কোনোদিন কি রান্না করনি, যতই বড় লোকের মেয়ে হও না কেন? আমি না সব করতে পারি, আমি তো আসলে গ্রামের। মিথ্যেটার কদিন চাপা থাকবে? এক না একদিন আপনার মুখ থেকে সত্যিটা বেরিয়ে আসবে। কি একটা বললে যেন, গ্রামের কি, গ্রামের হ্যাঁ, গ্রাম নিয়ে যেন কি বলছিলে? বলো না, গ্রামের কি বলছিলে? নিজের বিপদ নিজেই ডাকলাম। আমি তোমাদের আজ দারুণ দেখতে লাগছে কিন্তু। কেন রে, রোজ যা সাজি তাই তো পড়েছি, আবার নতুনত্ব আবার কি দেখলি? আসলে কি জানো তো বৌদি, আমার মনে হচ্ছে মহারাজ চাইছে না যে আমরা প্রিয়াঙ্কাকে কোনো প্রশ্ন করি, তাই তো? আরে আপনি কথা বলে থেমে যাও, কুন্তি নাড়তে নাড়তে থেমে যাও, করো। কি মুশকিল! কি ব্যাপার বলো তো সোনা? কি হয়েছে? এরকম ভিড় করে সবাই দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আরে না না, এত কি জিজ্ঞেস করছো? কে এত কিসের প্রশ্ন তোমাদের? ওরে প্রশ্ন করিনি রে, সাধারণ রান্না ঘি ভাতে ঘি দিচ্ছে টং টং করে। সেটার জন্য হাসির কি হলো? সবে তো বিয়ে হয়ে এসছে, শিখে যাবে না? সবসময় এত বিরক্ত করো না সোনা, তুমি করো তো, শান্তি মতো করো। আরে এদের কথা তো কান দিতে হবে না, করো করো। কি অদ্ভুত তোমরা বলো তো, সব সময় প্রশ্ন করে যাচ্ছ। এই বাড়িতে সকলের কত বুদ্ধি, আর আমার বাবা অ্যান্ড মিসেস প্রিয়াঙ্কা মুখার্জি এদের আন্ডার এস্টিমেট করল। সকলের কাছে সত্য গোপন করবে বলে বেকার আমাকে ধর্ম সংকটের মধ্যে ফেলল। এদিকে সবটা সকলে বুঝে গেছে। কি করবো আমি এখন? আমার মনে যে ঝড় উঠেছে। আমায় সব জানতে হবে, সব সত্যিগুলো আমাকে জানতে হবে, জানতেই হবে। সোনা, কি ভালো গন্ধ বেরিয়েছে। ভাই ভাই বলছি, আমার না ওই ঘি ভাতটা রান্না করা হয়ে গেছে, একটু হাঁড়িটা প্লিজ ওই টেবিলে রেখে দেবে গো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, কোনো চিন্তা করতে হবে না। একটু আনা, এই যে হাঁড়িটা নিয়ে ওই ওই টেবিলে ওইখানটা একটু রেখে দে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া, রাখ রাখ। এই শিখতে কি বলছিস? তুই কি ননির পুতুল? এটুকু কাজ করতে পারছিস না? আমি বন্যা হলে আমি গিয়ে রেখে আসতাম। না, উনি পারবেন না, কারণ উনি আর আমি তো অপয়া। বাবা,
হ্যাঁ মা। আপনার সাথে আমার কথা আছে। দয়া করে আজ আর অ্যাভয়েড করে যাবেন না, প্লিজ। পূজা, এর আগে তো কোনোদিন তোমার মুখে এরকম কথা আমি শুনিনি। আমার ঔদ্ধত্যের জন্য আমাকে ক্ষমা করবেন মাম্মা, কিন্তু আমার কয়েকটা কথা জানার আছে। পূজা, তুমি একটু শান্ত হও প্লিজ। হব না। বোন, তুমি বরং একটু জল খাও। না, আচ্ছা প্রিয়াঙ্কা দিদি, আপনাদের বিয়ের দিন আপনি আর আপনার মেজো দেওর আলাদা করে কি কথা বলছিলেন? আপনারা এখনো কথা বলে যাচ্ছেন, আর সেটা আমি দেখতে পাচ্ছি। পূজা, তুমি ঘরে যাও। না, যাব না। প্লিজ পূজা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম মিস্টার মাথা গরম। আবার আপনি বলে ডাকছো পূজা? আপনি আমার কাছেও সত্যিটা গোপন করে গেলেন মিস্টার মাথা গরম। আমার প্রতিজ্ঞাগুলো আমি ভাঙতে পারবো না পূজা। প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার কাছেও প্রতিজ্ঞা ভাঙা যায় না। আমি তো আপনার সহধর্মী। না, পারবো না। আমি আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী মিস্টার মাথা গরম। তাও পারবো না। আমি কি আমার কথার দাম রাখবো না? তুমি এটা চাও? না, চাই না। আমি শুধু সত্যিটা জানতে চাই। বেশ, আপনাকে বলতে হবে না। প্রিয়াঙ্কা দিদি বলুক সব সত্যি। বাবা আমাকে সত্যিটা অন্তত বলুক। ঠিক আছে, আমাকেও তাহলে আমার প্রতিজ্ঞা রাখতে হবে। আজ থেকে আমি অন্য জল স্পর্শ করব না। পূজা, এভাবে নিজেকে কষ্ট দিও না। আপনি আমার মন ভেঙে দিয়েছেন মিস্টার মাথা গরম। পূজা মা, পূজা মা, পূজা মা, তুই মহারাজকে ভুল বুঝছিস পূজা মা। আমি প্রিয়াঙ্কা দিদির কাছ থেকে কিছু আশা করি না বাবা, কিন্তু আপনি আর আপনার মেজো ছেলে, আপনারা দুজনে মিলে
আমাকে এভাবে ঠকালেন বাবা? লোকের ক্ষতি করলে নিজেদেরই ক্ষতি হয়। প্লিজ দাদা তুই চুপ কর। সত্যিটা না জানা অবধি আমি জল স্পর্শ করব না। শপথ নিলাম। মহারানীর মান ভাঙানোর একটাই উপায়, ডান। তোমার লাইভ পুজোর অ্যাপ তৈরি করে দিয়েছি পূজা। তুমি নয়, আপনি করে সম্বোধন করুন। আমাদের সম্পর্ক এখন বদলে গেছে। যখন তোর বানানো অ্যাপ ফ্রড হবে, মহারাজ আবার জেলে যাবে। আমার না হয় গ্রহণ করলেন না, আপনার লাইভ পুজোর অ্যাপটা গ্রহণ করুন। আপনাকেই যখন রিজেক্ট করেছি তখন আপনার বানানো অ্যাপকে কি করে অ্যাকসেপ্ট করি? আর আমি যাকে বিশ্বাস করি না তার থেকে আমি কিছুই নিই না। মহারাজও জানে সম্পর্কের মোড় কিভাবে ঘোরাতে হয়।